সবচেয়ে বেশি ভোটার যেই জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। ৩৯টি আসনে পরিবর্তন আসছে ও ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ১০ই আগস্ট পর্যন্ত সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন ২০২১-এর ৬-এর ৩ এবং ৪ উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের ৩০০ আসন ফাইনাল করা। সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, এটি পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। বৃহস্পতিবারের মধ্যেই তা প্রকাশ করা হবে। কিছুদিন আগে আমাদের একটা টেকনিক্যাল কমিটি হয়েছে। সেই টেকনিক্যাল কমিটিটা তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন এবং আশা রাখি আমরা যে আগামী দিন এটি গেজেট আকারে খসড়া আকারে প্রকাশ। ২৫০-এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না, তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল। এদিকে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এসে সিইসির সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটিং পদ্ধতির বিষয়ে আলোচনা করেন এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন যেন প্রতি ২ সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিং এর মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এই ক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।